মুক্তিযোদ্ধাদের তালিকা সংস্কার করে ভুয়াদের বাদ দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। একই দিনে সকালে সাভারে তিনি আরো বলেন, কোটা সংস্কার আন্দোলনে সবচেয়ে বেশি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে মুক্তিযুদ্ধের। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। মঙ্গলবার বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুকী আজম। বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন বইয়ের স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত এই উপদেষ্টা। এ সময় তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একটা সুবিধাভোগী শ্রেণী হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে চিত্রিত করছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে এটাকে পুনর্গঠনের ব্যাপারে এই মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং তাদের বীরত্ব, সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা আছে তাদের মতামত নিয়েই আমাদের এই সামনের দিনে আমরা এগিয়ে যাব। পরে শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান করা হবে। কেউ যাতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে অপরাজনীতি করতে না পারে তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়টার কথা তো বললাম, এটা সত্যটা তুলে ধরা হবে, আপনাদের কাছে তুলে ধরা হবে সত্যনিষ্ঠা, এবং সেটা সেই অনুযায়ী সংস্কার হবেই। এটাই এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগ মূল্যায়নে তাদের মতামত নিয়েই কাজ করা হবে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।